রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিক নির্ধারণ করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। আর এই কথাটাই এখন মানুষ বুঝতে পারে না। আর প্রত্যেকটা যুবক এখন জিজ্ঞাসা করে দেখবেন, তার একটা প্রেশানের মধ্যে আছে যে জীবনে খাবে কি আর করবেটাই বাকি। মানে ভাবখানা এমন যে সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার হুকুম আহকাম সবকিছু মেনে চলে, আর হ্যাঁ সে একজন মুত্তাকি ভালো মানুষ, ইমানদার, পরেজগার, কিন্তু বেচারা একটা মুদির দোকানে কাজ করে বা সবজি বিক্রি করে। ওর ভাবখানা এমন যে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, আমি জীবনে কিছুই করতে পারলাম না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। মানে এই যে একটা চিন্তা, এটা পশ্চিমাদের থেকেই আসতেছে। পশ্চিমাদের থেকে দেশে দেশে, এরপর দেশ থেকে গভর্নমেন্ট ও সমাজের মাধ্যমে, এরপর প্রত্যেকটা যুবকের মাথায় মাথায় একটা চিন্তা যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই যুবকটাই বেশি প্রিয়, ওই ছেলেটাই বেশি প্রিয় যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে এবং হালাল রিজিক খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সত্যবাদী নবীদের মর্যাদা দিবেন, আর সৎ ব্যবসায়ীরা নবীদের কাতারে থাকবেন। আর এই যে আপনার মনে একটা চেতনা, রিজিক নিয়ে আপনার মনে একটা চেতনা যে একটা কোথায় গেলে একটা ভালো চাকরি পাবো, কোথায় গেলে ভালো একটা জব করতে পারবো, কোথায় গেলে একটা ভালো ব্যবসা করতে পারবো, এই যে আপনার মনে একটা চিন্তা, আপনার মাথায় একটা চিন্তা যে একটা ভালো চাকরির জন্য, একটা ভালো ফ্ল্যাট কেনার জন্য, একটা জমি কেনার জন্য, একটা মেয়েকে বিবাহ শাদী করার জন্য যুব সমাজ এখন পাগল হয়ে গেছে। মানে যুব সমাজ অস্থির হয়ে গেছে। একটা ফ্ল্যাট কেনার জন্য, একটা মেয়েকে বিবাহ করার জন্য যুব সমাজ এখন পাগল হয়ে গেছে। মানে আল্লাহ, রাসূল ও কোরআন এগুলোর থেকে ওগুলোর মানে মূল্য তার কাছে আরো বেশি, মানে ওগুলোর গুরুত্ব তার কাছে আরো বেশি হয়ে গেছে। আর এটার জন্য শুধু ও নিজে দায়ী না, এটার জন্য তার মা বাবাও দায়ী। কারণ মা বাবারা তাদের ছেলে মেয়েদের মেন্টালিটি বুঝতে না। আর একটা ছেলে যদি বলে যে আমি ইসলাম অনুযায়ী চলবো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবো, তখন মা বাবারা পেছন থেকে তাকে একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে যে তোর অমুক বন্ধু বিসিএস ক্যাডার হলো, সে একটা ভালো জব করতেছে, ভালো একটা চাকরি করতেছে, সে অমুক করলো তমুক করলো, এরকম একটা প্রেশার মা বাবারা তাকে ক্রিয়েট করতে থাকে। আর এই মা বাবারাই প্রত্যেকটা যুবকের মাঝে এই যে রিজিক নিয়ে এই টেনশন গুলো তাদের মধ্যে চাপিয়ে দিচ্ছে। আর এই মা বাবারাই হলো দাজ্জালের ওয়ারিস। আর এইরকম মা বাবা দিয়েই আজকে পৃথিবীটা ভরাট হয়ে গেছে। আর এই মা বাবারাই প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছেলে মেয়েদের মাঝে এই রিজিকের টেনশনটা ঢুকিয়ে দিয়েছে।